আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বেসন দিয়ে চিপস তৈরি। স্বাস্থ্যকর হাতে তৈরি এই চিপস তৈরি করার জন্য পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে। চলেন যাই দেখি নিয়ে রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে। এখানে এক বাটি বেসন নিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিব, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এরপরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরে সমস্ত বেসন এখানে দিয়ে দিব। আলতো হাতে নাড়াচাড়া করে বেসনটা সেদ্ধ করে নিব, ঠিক যেভাবে আটা সেদ্ধ করি। সাধারণত যেভাবে রুটি তৈরি করি এরকম আটাটাও সেদ্ধ করে নিতে হবে। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। সম্পূর্ণ বেসনটা আমি একটি পিঁড়ায় তুলে নিয়ে হাত দিয়ে মেখে নিব। যদি দেখেন হাতের সাথে লেগে আসে, অল্প কিছুটা তেল নিয়ে ভালোভাবে মেখে নিব। এবার কিছুটা ডো এখানে নিয়ে নিলাম, হাত দিয়ে বল শেপ করে নিয়ে এখন বেলনা দিয়ে বেলে রুটি তৈরি করে নিব। এক পর্যায়ে আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন যে পাশটা বেলনা দিয়ে বেলে নিয়েছি, বেলনার যে একটা দাগ থাকে ওই দাগটা নিচের দিকে উল্টিয়ে নিয়ে অপর সাইডে ছুরি দিয়ে এভাবে দাগ টেনে নিব। আমি ভিডিওটা জুম করে দেখিয়ে দিলাম, কতটা বোঝা যায় জানি না, কিন্তু খুবই ছোট ছোট করে দাগ টেনে নিয়েছি লম্বালম্বিভাবে। এভাবে একটি যে কোনো কাটার দিয়ে আপনি সাইজ মতো কেটে নিতে পারেন। আমি সম্পূর্ণ রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব ছোট ছোট করে। উপরে দাগ টেনে নেওয়ার সময় যদি আপনি মনে করেন রুটিটা কেটে যেতে পারে, তবে আপনি ছুরির উল্টা পাশ দিয়েও এই কাজটি করে নিতে পারেন খুব সহজে। সম্পূর্ণ রুটিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিব ছোট ছোট বল শেপ করে নিয়ে। এখন একটি বড় ছড়ানো পাত্রে সবগুলো চিপস তুলে নিব আলাদা আলাদাভাবে। এরপরে ফ্যানের বাতাসের নিচে রেখে দিব 2 থেকে আড়াই ঘন্টা। এতে করে চিপসগুলো সোজা থাকবে, বাঁকাতারা হবে না, দেখতে খুব ভালো লাগবে। এরপরে তৈলে ভেজে নিব। তৈলে ভেজে নেওয়ার জন্য আগে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে তৈল গরম করে নিব। গরম তৈলে চিপসগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নিব। দেখা যাবে কয়েক মিনিট পরই চিপসগুলো ফুলে ডাবল হয়ে যাবে, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগবে। এখন তেল থেকে তুলে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে এরপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। এভাবে স্বাস্থ্যকর চিপস তৈরি করে আপনিও আপনার বাচ্চাদের উপহার দিতে পারেন। এখন পরিবেশন করে নেওয়ার জন্য আপনি উপর থেকে কিছুটা ম্যাগি মশলা ছড়িয়ে নিতে পারেন। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।